আপনাদের নেতা আজকে যে প্রস্তুতি দিয়েছে, যদি উনি নির্বাচিত হতে পারে, চরে কোনো চাঁদাবাজি চলবে না, কোনো কৃষকদের জমি বেচা হবে না, ঘাস বেচতে পারবে না, বিনামূল্যে উনি জমিন দিবে, এই ব্যাপারটা আপনারা কতটুকু নিশ্চিত করতে পারবেন যদি আপনাদের নেতা নির্বাচিত হতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় নেতা আলহাজ মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, আমি ওনাকে বহু আগের থেকেই চিনি। 1986 সালে উনি যখন এই দেশে আসে তখন আমি ছাত্র, আমি ইন্টারমিডিয়েটে পড়ি, ওখান থেকে ওনার দল করি। আমি ওনারে অনেক কাছ থেকেই চিনি। উনি একজন সৎ, শিক্ষিত, আদর্শবান ব্যক্তি, যার চরিত্রে কোনো কলঙ্ক নাই। বাংলাদেশে বিএনপি আমলের বহুত উত্থান পতন হয়েছে, কিন্তু ওনার কোনোদিন উত্থান পতন হয় নাই, কোনো দুর্নীতি মামলায় ওনার ছোঁয়া পায় নাই, এবং কোনোদিন দুর্নীতি মামলায় জড়িত ছিলেন না, এবং ওনাকে দিতেও পারে নাই। বহু চেষ্টা করছে আওয়ামী লীগ সরকার, দুঃশাসন চালাইছে দেশে, আমার নেতারে জেলে নিব বা কোনো রকম কিছু করব, কিন্তু দুর্নীতি খুঁজে তার কিছুই পায় নাই। আমি গর্বিত, আমার প্রিয় নেতা আলহাজ মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম একজন সৎ ব্যক্তি এবং চরিত্রবান ব্যক্তি এবং শিক্ষিত এবং ভদ্রলোক। ওনাকে পায় আমরা সোনাপুরবাসী গর্বিত। আর উনি আগেও প্রতিশ্রুতি দিছে, চর জহিরুদ্দিনে যে সেটেলমেন্টের জমি দিছে 1 টাকার বিনিময়ে, জস্তে ফ্রি মানুষের, গরিব দুঃখী মেহনতি এবং ভূমিহীনদের মধ্যে জমি দিয়েছে। আমার আশা এবং বিশ্বাস আজকে সে যে প্রতিশ্রুতি দিছে আগামী দিনগুলিতে এমনই হবে। আর কোনো চাঁদাবাজি ধান্দাবাজি কোনো দিন অতীতও ছিল না বিএনপির আমলে, আজও না, আগামী দিনও থাকবে না ইনশাল্লাহ। সোনাপুর ইউনিয়ন থেকে কিরকম ভোটে ওনাকে নির্বাচিত করতে পারবেন? সোনাপুর ইউনিয়নে কাস্টিং ভোটের 90% উনি পাবে, অন্য কোনো ক্যান্ডিডেট কি পাবে না পাবে আমি জানি না। আচ্ছা, আরেকটা হলো যে সোনাপুর কিছু বিচ্ছিন্ন এলাকা, যারা দেশের থেকে বিভিন্ন ভোটারগুলো বিভিন্ন জায়গায় সরাসরি রয়েছে, তাদের জন্য ভোট দেওয়ার ব্যাপারে আপনাদের পক্ষ থেকে কিছু সুবিধা? হ্যাঁ, আমরা উদ্যোগ নিয়েছি। কিছু লোক সরফেশন আছে, কিছু লোক লালমোহনে আছে, কিছু লোক দেশে আছে, এবং কিছু চর মুজাম্মেলে আছে, আরও বিভিন্ন কলাতলি চরে আছে। এদেরকে নৌপথে ট্রলার যোগে আমরা আনার ব্যবস্থা করব এবং উপস্থিত করার চেষ্টা করব কেন্দ্রে। আমরা সেই চিন্তাভাবনা আমাদের মাথায় আছে। আমরা সেইসব কিছু প্রক্রিয়া দিন আমাদের নৌপথে কীভাবে তাদেরকে আনা যায় এবং এই দেশ থেকে কীভাবে ওই পারে পার করা যায়। আল্লাহ রহমতে সোনাপুর বিএনপির একটা ঘাঁটি বলে পরিচিত। সোনাপুরের মানুষ যে যেখানে থাকুক না কেন, দিনের শেষে ভোটের দিন তারা উপস্থিত হবেন এবং বিএনপিকে ভোট দিবেন, ধানের শীষকে ভোট দিবেন। আচ্ছা, একটা দল বিগত দিন ইসলামী দল হিসাবে দাবি করে, যখন তাদের ক্ষমতা যাওয়ার একটা ভালো প্রসেস আসছে, কিন্তু তারা বলছে আমরা ইসলামী হুকুমতের মধ্যে না, ইসলামী হুকুমত কায়েম করবো না, আমরা ইসলামী দলের ভিতরে। এখনো তারা ইসলামটা নামে প্রচার করতেছে, তাদের ব্যাপারে কি? না, আসলে ব্যাপারটা হলো কি, ওরা যেভাবে প্রচার করে এবং কিছু মহিলা দিয়ে প্রচার টচারও করাইতেছে, নিজেরাও প্রচার করতেছে। ওই কি বিড়িতে সুখ টান দিলে কেমনে জানি ব্যস্ত যাইব না জানি কি এইসব বলে। আবার কিছু বলতেছে ফুলকপিতে ভোট দিলে দাড়ি ফালায়, ভোট দিলে বেহেশতে যাইব, যে বলে। আমরা ইসলামের ভিতরে নাই। না শোনেন, যে আমরা তো মুসলমানের সন্তান, আমি জানি যে বেহেশত হলো নামাজ হলো বেহেশতের চাবি। হ্যাঁ, আমি সৎ কাজ করব এবং আমি সৎ পথে চলবো, অন্যায় কোনো কাজ করব না, 5 ওয়াক্ত রোজা নামাজ করব, নবীজির আল্লাহর আকাম হুকুম মাইনে চলবো, নবীজিকে অনুকরণ করে চলবো। আমরা তো বেশ তো 5 ওয়াক্ত রোজা নামাজ করলে এমনি যাম হারাম হালাম হ্যাঁ বাচ্চা খাইতে হবে আমাদের। হ্যাঁ, কোনো অন্যায় কাজে জড়িত থাকতে হবে না, ব্যস্ত তো এইভাবে। ওই দাড়ি পাল্লা ভোট দেবো আর চুরি করুম, মাথার টুপি খুললে মাথার তেনে লয়ে পকেটে লয়ে চুরি করুম, আরামজাদি করুম। আমার ব্যস্ত দিব কি? এটা কি ব্যস্তটা কি আলাদা ব্যস্ত নাই যে কেউ ধরে রাখছে? আমার কৃতিকর্মের উপরে ব্যস্ত এবং দুজকের চিন্তা ভাবনা হবে। কারো কোনো কথায় কান দেওয়া যাবে না। এগুলি কিছু হইলো একটা ফাটকি দিতে আইছিল, ওই ফাটকিবাজি এই সোনাপুরে ব্যক্তিগতভাবে কেউ দিতে পারবো না ইনশাল্লাহ। আচ্ছা, যে চরের থেকে এত এখানে আজকে হাজার হাজার মানুষ একা দিল, তাদেরকে কোনো কোনো টাকা পয়সা দিয়েছেন কিনা আপনাদের পক্ষ থেকে? না 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 না, কিসের টাকা পয়সা? 1 কাপ চাও তো কারণে খাওয়াইনি, 1 কাপ চাও না। আপনি যাই না দেখেন, আপনি তো সাংবাদিকতা করেন, আপনি যাই না দেখেন 1 কাপ চাও খায়নি আমাদের থেকে। তারা বিএনপিকে ভালোবাসে, ধানের শীষকে ভালোবাসে, আলহাজ মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে ভালোবাসে। তারা আত্মার টানে স্বেচ্ছায় নিজেরাই আসছে এই জায়গায়, কোনো প্রেশার না, কোনো চা পানি না, কোনো অর্থবিত্ত কোনো ব্যয়, কোনো কিছুই না। আপনার নাম পরিচয়টা বলেন। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, আমি সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।